পাই। ওই দিন কি দিয়েছি? সেই দিন একটা বই দিয়েছে এই ভক্ত সওয়াল আমার দিয়া, ওই সেদিন থেকে বইটা পড়ে ওই মানে পান বিড়ি সব কিছু ছাড়া একদম সে ভগবানের নাম ছাড়ার কিছুই বোঝে না, সে সব কিছু ত্যাগ করছে। হরি বল। তো হরি বল, রাধে রাধে, ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। কথা হচ্ছে যে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে যে আসলে ভক্তদের আসলে কেমন হওয়া উচিত, বা ভক্তদের মানে ফ্যামিলি যারা গৃহস্থ জীবনে রয়েছে তাদের যদি একটু জমি থাকে, প্রভুপাদ কি বলছিল, একটু টুকরো যদি জমি থাকে এবং একটা যদি গাভী থাকে তাহলে সে সুখী একটা পরিবার হতে পারে আর কি। তো সেক্ষেত্রে তার প্রমাণ হচ্ছে এখানেই যে আমি এখন আসি এক মাসির বাসায় আর কি। এই মাসি হচ্ছে ভক্ত, হ্যাঁ, উনি ভগবানের নাম জপ করে প্রসাদ পায়। হ্যাঁ, তো উনাদের যেখানে থাকে তার পাশে আমি আসলাম। পাশে এসে যে বিষয়টি দেখলাম সেটা হচ্ছে যে কি অনেক চাষাবাদ করছে, অনেক কিছু চাষাবাদ করছে, যে বাইরে থেকে কোনো কিছু ক্রয় করতে হয় না। অর্থাৎ বাইরের যে ফলমূলগুলো, যে হচ্ছে সবজিগুলো আমরা ক্রয় করি, সেগুলোতে অনেক সময় কীটনাশক বা দ্রুত উৎপাদন করার জন্য অনেক কিছুই প্রয়োগ করে, যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু এগুলো যদি আমরা নিজেরাই তৈরি করি বা নিজেরাই যদি রোপণ করি তাহলে কেমন হয় ছোট্ট একটা ফ্যামিলির জন্য। তো সেই বিষয়টাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাসি হচ্ছে আমাদের এখন আর কি পরিদর্শন করাবে তাদের যে বাগানটা রয়েছে। এটা মূলত কি মাসি? এটা মরিচ। কোনটা? এটা মরিচ। মরিচ। মরিচের চাষ করা হয়েছে এখানে। মরিচ? হ্যাঁ, মরিচ আছে। মরিচ হচ্ছে মরিচের মধ্যে মূলা ছিল, ওটা তোলা হয়েছে, এখন মরিচ আছে আর কপি আছে। মরিচ কি বাইরে থেকে কিনতে হয় আপনাদের? না, মরিচ কিনতে হয় না, পিঠা কিনতে হয় না, পেয়ারা, কলা, অনেক কিছুই আমরা মানে সবই তৈরি করি। আচ্ছা, সামনে কি আছে মনে আমরা দেখি, চলেন সামনে চলেন। সবই আছে দেখুন। এটা হচ্ছে পুকুর আর কি, আর এগুলো হচ্ছে কলার গাছ। এবং আমরা যদি দেখি মাসিরা হচ্ছে আরও অনেক, এখানে হচ্ছে তুলসী মহারানীও রয়েছে। তুলসী মহারানী, এই যে তুলসী মহারানী রয়েছে। জয় তুলসী মহারানী কি জয়। তো এখন হচ্ছে মাসি কি গাড়ছেন এগুলো কি? ও, কুশারও গাড়ছেন। আচ্ছা, কোনোটা এতে বাদ দেননি? না, তারপর বেগুন। এটা হচ্ছে বেগুন, তারপরে কোথায় পেঁপে? এই তো পেঁপে। পেঁপে ছিল মনে হয় অনেকগুলো, না কিছু নিয়ে গেছেন? আচ্ছা, এগুলো কি? এগুলো কপি। হ্যাঁ, কপি কি কপি? ফুলকপি, পাতাকপি সবই আছে। ফুলকপি, হ্যাঁ, এটা বাঁধাকপি সবই আছে না? ওইদিকে কি আছে? ওইদিকে টমেটো। হ্যাঁ, টমেটো গুলো কি পাকে না কাঁচায়? এখন কাঁচা, পাকবে। কই টমেটো কই? টমেটো। মাসি বলতেছে যে এই দিকের ভিডিও করেন। হ্যাঁ, এই যে পেঁপেগুলো যে ধরছে, আমরা যদি দেখি, এটা হচ্ছে পেঁপের গাছ। এই যে পেঁপে, আমাদের মাসি হচ্ছে আরো দেখাবে, আরো কিছু আছে মনে হয়। বেগুনের গাছ ওইদিকে, তারপরে হচ্ছে সিমের গাছ দেখতে পাচ্ছি কিছু। অনেক সিম, প্রতিদিন 10 কেজি করে সিম তুলতে এখন একটু কমে গেছে। প্রতিদিন 10 কেজি করে সিম তুলছেন? প্রতিদিন অনেক সিম হয়েছে তো চারিদিকে। অনেকগুলো গাছ আছে? হ্যাঁ, অনেকগুলো গাছ আছে। এই যে এই সাইডে, ওই সাইডে, মানে সব জায়গাতেই গাছ আছে। এই যে পেঁপের গাছ, মানে পেঁপের গাছ ভালোই আছে। তারপরে আমরা দেখতেছি বেগুনের গাছ রয়েছে। আর এই যে সিমের গাছ, এটা হচ্ছে সিমের গাছ। ও, মূলাও আছে এর মধ্যে। তো মাতাজি, আপনারা যে সবজিগুলো চাষ করেছেন, আসলে বাইরে থেকে তো আপনাদের মনে বাজার করতে হয় না, খালি জাস্ট কি কিনতে হয়? তেল, লবণ আর মশলা জাতীয় কিছু যা লাগে, তাছাড়া কিন্তু তেমন কিছুই বাজার করতে হয় না। যেহেতু বাজারের এখন ঊর্ধ্বমুখী সব কিছু, দাম বেশি। যেমন 1 কেজি হচ্ছে আপনি ফুলকপি কিনতে যাবেন 50 থেকে 60 টাকা, আলু কিনতে যাবেন, আলু তো যেহেতু লাগায়নি
অন্যান্য সবজিগুলো যদি আপনারা কিনতে চান অনেক দাম বেশি, হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে আপনারা যদি নিজে সেগুলো চাষাবাদ করেন এবং ভগবানকে নিবেদন করেন তাহলে অনেক ভালো হয়। এগুলো মিষ্টি এবং লাউ। এটা হচ্ছে মাসি কি যেন বলতেছে, এগুলো কি মাসি? মিষ্টি লাউ। মিষ্টি লাউ। হ্যাঁ, অনেক গাছ লাগানো হয়েছে, কমপক্ষে 60-70টা। 60 থেকে 70টা গাছ লাগাইছেন। হ্যাঁ, বাইরেও আছে, ভিতরেও। এখানে তো প্রত্যেকটা গাছেই ফল আসবে, তাই কিনা? হ্যাঁ, আসবে তো। মিষ্টি কুমড়া মানে এই যে বড় বড় লালগুলা? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, খুবই ভালো। তো হরিবল, আমরা দেখলাম যে আসলে ছোট্ট একটা জায়গার মধ্যে এই যে এতটুকু একটা পুকুর পাড়ের চারপাশে হচ্ছে কলা কাটা কাটা মনে করেন ভোগ লাগানো হয়। এই যে কি দেখেন, কেটে কেটে কলা, কলা মানিক কলা মানে অনুপম কলা। অনুপম কলা, এগুলো কেটে কেটে ভোগ লাগায়। এই যে আমরা যদি দেখি সেটা কলা। আমার ক্যামেরাটা একটু খারাপ, মানে ফোন দিয়ে করতেছি তো, কোনো এক সময় টাকা হলে অবশ্যই ভালো একটা ক্যামেরা কিনবো, তখন আপনারা আরও ভালো কোয়ালিটির ভিডিও পাবেন। তো প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন, হ্যাঁ, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। হরিবল। তো এই ছিল হচ্ছে আজকের ক্ষুদ্র আর কি একটা ছোট্ট একটা ব্লগ, যে আসলে আমরা কিভাবে নিজেরাই চাষাবাদ করে হচ্ছে ভগবানকে নিবেদন করতে পারি। ফুলের গাছও আছে, বড়ইয়ের গাছও আছে, সবকিছুই আছে। তো এখন আমরা মাসির জাস্ট একটু পরিচয়টা শুনবো, যে মাসির বাড়ি কোথায়। আমি এটা বলছি যে বগুড়ার মধ্যে আছি, কিন্তু মাসিরা হচ্ছে স্থানীয় না, ওনাদের বাসা হচ্ছে কোথায়? নওগাঁ জেলা মান্দা থানা। নওগাঁ জেলা মান্দা থানা। মাসি আপনার নামটা কি যেন? কল্পনা সরকার। কল্পনা সরকার। হরিবল। মেশো আছে। তবে মেশোর একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়, হ্যাঁ, মেশো কিন্তু আগে সিগারেট টানতো না, না সরি, সিগারেট প্লাস পান খাইতো মনে হয়, মেবি পান খাইতো। তো জগন্নাথ দেবের রথযাত্রায় একটু শেয়ার করেন বিষয়টা। জগন্নাথের কৃপায় ওই দিন কি দিয়েছি, সেই দিন একটা বই দিয়েছে এই ভক্ত সাওয়াল আমার দিয়া, ওই সেদিন থেকে বইটা পড়ে ওই মানে পান বিড়ি সব কিছু ছাড়া একদম সে ভগবানের নাম ছাড়ার কিছুই বোঝে না, সে সব কিছু ত্যাগ করছে। হরিবল। তো আসলে আমরা দেখতেছি যে প্রভুপাদের যে গ্রন্থের যে পাওয়ার, হ্যাঁ, সেই পাওয়ারই জাস্ট একটা গ্রন্থ দিয়েছি, যে মেশো পান খাওয়া ছাড়তে পারতেছিল না, অনেক দিন ধরেই চেষ্টা করতেছিল, হ্যাঁ, কিন্তু ওই গ্রন্থটা পড়ে, জাস্ট গ্রন্থটা পড়েই সব কিছু ছেড়ে দিয়েছে এবং প্রসাদ বুঝি হয়ে গেছে। হরিবল। মানে প্রসাদ ছাড়া এখন আর কিছু খায় না, বাইরের কোনো কিছুই গ্রহণ করে না। তো হরিবল, আমরা সবাই চেষ্টা করব এইভাবে একটা আদর্শ মানে পরিবার গঠন করে হচ্ছে আমরা যেন যাতে নিজেরাই সব কিছু উৎপাদন করতে পারি, এরকম যদি পরিবেশ থাকে আর কি, এরকম যদি জায়গা থাকে, একটু জমি থাকে, হ্যাঁ, তাহলে আমরা ওগুলো নিজেরাই চাষাবাদ করে সেটা ভগবানকে অফারিং করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে অর্গানিক একটা ফুড আর কি। সবই হয়, ফুল ফল সবই। এই যে ফুলের গাছও আছে ওই সাইডে, ফুলের গাছও আছে, ভগবানকে হচ্ছে গেন্দা ফুল, অনেকগুলো ফুল। হ্যাঁ, তো কথা হচ্ছে যে মাসি বলতেছে যে ওই বিষয়টা যদি আপনি ভিডিও করতে চান তাহলে করেন। তো যাই হোক, এখানে সব ধরনের বিষয়গুলোই রয়েছে বা পাওয়া যাচ্ছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।